আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর সময়সীমা যখন শেষ হয়ে যাবে, এই পৃথিবী যখন ধ্বংসের পথে চলে যাবে, এই পৃথিবীর সময় যখন আর থাকবে না, ভূমিকম্প শুরু হয়ে যাবে, সিংহায় যখন ফুৎকার মারা হবে, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে কম্পমান সৃষ্টি হয়ে যাবে, জমিনটা কাঁপবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এরকম করতে করতে জমিনটা ফেটে যাবে। জমিন ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন ফেটে যাবে। ওয়া ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এই জমিনের মধ্যে যা কিছু রেকর্ড করা আছে, জমিনের তলদেশে যা কিছু আছে, মানুষের জীবন দশায় যা কিছু মানুষে করে রে বন্ধু, সকল কিছুর রেকর্ড এই জমিনের মধ্যে হয়ে যায়। সুবহানাল্লাহ। শুরু করার আগে সবাইকে বলছি, এই যে মাঝে মাঝে ফাঁকা জায়গাগুলো আছে, প্লিজ পুরা করে নেন। প্লিজ fill up the gaps and maintain reasonable distance among yourself. মাথার ওজন 1.5 থেকে 2 কেজি 2.5 কেজি ওজন হয়, আর জিহ্বার ওজন 150 গ্রাম 100 গ্রাম। তাহলে এবার বলুন, যেটা বেশি ওজন সেটা লড়াচড়া করা বেশি কঠিন, না 150 গ্রাম ওজনের জবান লড়াটা বেশি কঠিন? আপনারাই বলেন বলেন। আমি বলছি আলহামদুলিল্লাহ, আমাদের একটা কথা তো মনে রাখছি, এখন ওয়াজ চলবে, বুঝতেছেন কথা? এই জন্য নবীজি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, the reward of the deeds, the reward of the actions depend on intention. মানুষের কর্মফল, মানুষের কর্মফল, আপনি কাজ করলে এর লাভ কি হবে আর ফল কি হবে, টোটালি নির্ভর করে মানুষের নিয়তের উপরে। দুই পাশে যদি দেখেন, মিনিমাম 4-5 জনের মুখে দেখেন লম্বা বিড়ি সিগারেট আছে, টানতেছে। দেখবেন কেউ ডলাডলি করতেছে, কেউ গুতাগুতি করতেছে, কেউ বলাগুলি করতেছে, করে না নাই? এটা হচ্ছে আবু জেহেল মার্কা চরিত্র। কথা বুঝতেছেন কথা? এটা আমার কথা না, এটা কার কথা? কোরআনের কথা। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর জমিনে বিশ্বনবী যখন কোরআন পড়তেন, কোরআন তেলাওয়াত করে করে যখন মানব জাতিকে, মানব গোষ্ঠীকে যখন আল্লাহর দিকে দাওয়াত দিতেন, সেই যুগের কাফেরেরা, সেই যুগের বেঈমানেরা, আবু জেহেলের গোষ্ঠীরা, আবু জেহেলের বংশধররা, আবু জেহেলকে যারা মানত, তারা বলতো, ওয়াকালাল্লাযীনা কাফারু, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফিররা বলতো, লা তাসমাউ, নেভার লিসেন দ্য কোরআন, কোরআনটাকে শুনবে না, লিহাযাল কোরআন, লা তাসমাউ, শুনবে না, লিহাযাল কোরআন, এই নবী যে কোরআন তোমাদের সম্মুখে তেলাওয়াত করতেছে, নবী যে কোরআন তোমাদের সম্মুখে তেলাওয়াত করেন, নবী যে বাণী তোমাদের সম্মুখে প্রচার করেন, এই বাণী তোমরা শুনবে না। আল্লাহু ফি, সেখানে তোমরা শোরগোল করো, চিল্লা চিল্লি করো, সেখানে হট্টগোল সৃষ্টি করে দাও, পরিবেশ নষ্ট করে দাও। যারা এই কোরআনটাকে শুনে, তাদের মধ্যে যেন একটা হুলুস তুলুস পরিবেশ সৃষ্টি হয়ে যায়, তারা যেন কোরআন শুনতে পারে না। লাআল্লাকুম তাগলিবুন, তারপরে হচ্ছে তারা বলতো, তোমাদের ক্ষমতা, তোমাদের পাওয়ার, তোমাদের ব্যক্তিত্ব, তোমাদের অস্তিত্ব যদি আল্লাহর এই জমিনে যদি টিকাতে চাও, তাহলে এই মুহাম্মাদের কোরআনের ধারে কাছে কোনোদিন যাবে না। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই আবু জেহেলের বংশধর, আবু জেহেলের চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এই আবু জেহেলকে মাননেওয়ালা হাজার হাজার মুসলমান আজ দুনিয়াতে উপস্থিত আছে। আরে এই অঞ্চলের মুরব্বীরা, এই অঞ্চলের যুবকেরা, এই অঞ্চলের মহিলারা, যুবক যুবতী, সকলের আপ্রাণ চেষ্টার বদৌলতে আপনাদের ওই অঞ্চলে এত সুন্দর একটা কোরআনের মাধ্যম হচ্ছে।
আর এই মজমাতে মানুষ নেই, হাজার হাজার শত শত যুবক যুবতী আর অন্য ধরনের মানুষগুলি, মুরব্বী যে অনেক মানুষগুলি আমি দেখলাম রাস্তাঘাটে বাজার ঘাটে ভিড় করতেছে, আর এই কোরআনের মজমাতে এসে কোরআনটাকে শোনার চেষ্টা করে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, মিস্টার আবু জাহেল আমার কোরআনকে প্রত্যাখ্যান করার কারণে মিস্টার আবু জাহেলের যে হাসরটা হয়েছে, মিস্টার আবু জাহেলের যে অবস্থাটা হয়েছে, আবু জাহেলের সাথে আমি আল্লাহ যে আচরণ করেছি, আবু জাহেলের যে অবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি, সেই আল্লাহ আমি আজীবত আছি, কিয়ামত পর্যন্ত থাকবো, সব সময় থাকবো। আমার তন্দ্রা আসবে না, মরণ আসবে না, আমি চিরঞ্জীব। সেই আমি আল্লাহ তাআলা আমার বিশ্ব নবীর অচরে, বিশ্ব নবীর মারিফতে এত সুন্দর কোরআন বান্দা তোমার প্রতি দিলাম, তোমার জীবনের কল্যাণের জন্য, তোমার জীবনের, শুধু তোমার জীবনের নয়, সারা পৃথিবীর মানব গোষ্ঠীর কল্যাণের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন তোমাদের প্রতি পৌঁছিয়ে দিয়েছি, এই কোরআনের আলোচনা বিলোচনা যুগশ্রেষ্ঠ আলিমগুলি, যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম যারা কোরআনের বাহক, কোরআন বোঝে, কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী হয়েছে, কোরআন শিখে শিখে যারা আলিম হয়েছে, মুফাসসির হয়েছে, এই সমস্ত শ্রেণীর মানুষগুলি কোরআনের তেলাওয়াত যখন তোমাদের সম্মুখে করবে আর তোমরা সেটাকে প্রত্যাখ্যান করে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি গজব নাজিল করে দিব। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম এক শ্রেণীর মানুষ কোরআনের আলোচনা চলবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ চলবে, কোরআনের তাফসীর চলবে, কোরআনের তেলাওয়াত চলবে, আর তারা সেই পরিবেশটাকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করে থাকবে। প্রিয় ভাইরা আমার, এই কোরআন শোনার নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন দুইটি। কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, when the Quran is recited, when the Quran is explained by any alim, by any interpreter, you have to listen it very, very carefully and keep silent and close your gate of God. যখনই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যখনই কোনো আলিম, কোনো কোরআনের হাফিজ, কোনো মুফাসসিরে কোরআন, কোনো আলিমে দ্বীন তোমাদের সম্মুখে কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করবে, কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের মাফাহিম তোমাদের সম্মুখে বয়ান করবে, এই ব্যাখ্যা বিশ্লেষণগুলি, এই কোরআনের তেলাওয়াতগুলি, এই কোরআনের আলোচনাগুলি দুইটি নীতিমালা মেনে যদি বান্দা পৃথিবীর জমিনে তুমি শুনতে পারো, তোমার রব, তোমার মালিক, তোমার খালিক, তোমার স্রষ্টা, যিনি তোমাকে অত্যন্ত মহব্বত করে সৃষ্টি করেছেন, যিনি অত্যন্ত ভালোবেসে তোমাকে মানব শ্রেষ্ঠ করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, উনি ওয়াদা করেছেন, বান্দা তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন, ওয়াইদা, যখনই কুরিআল কোরআন, কুরিআ মানে পড়া হয়, কোরআন পড়া হয়, তেলাওয়াত করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, ফাসতামিউ লাহু, এক নম্বর হচ্ছে ফাসতামিউ লাহু, এই আলোচনাগুলি অত্যন্ত নম্রতার সাথে, ভদ্রতার সাথে, অত্যন্ত বিনয়ের সাথে মনের কান এবং বাহ্যিক কান লাগিয়ে শ্রবণ করো। সুবহানাল্লাহ। এক নম্বর হলো অত্যন্ত মায়াশীল ভাবে, অত্যন্ত গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শুনতে হবে। বুঝলেন কথা? এক নম্বর কি? রিপিট করেন। এক নম্বর কি? মনোযোগ দিয়ে শুনতে হবে।
দুই নাম্বার হচ্ছে ওয়ানসিতু, কথা বলা যাবে না, নেভার স্পিক, কথা বলা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, এই দুটি নীতিমালা বান্দা তুমি মানতে পারো, তোমার আল্লাহ তোমার পক্ষে ওয়াদা দিয়েছেন। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর মাগফিরাত অনবরতভাবে তোমার প্রতি বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। আর আসতে কোন সুবহানাল্লাহ বলে শুনবো না? বাড়িতে তো পড়াইতেছে, হয়তো কিছু মানুষ কয়েছে খবরদার আমি যা কই তাই মানে, আসে না এরকম কিছু মানুষ আছে না, বইয়ে যাই কয় তাই শোনে, আসে না নাই গো? না খারাপ পাইতেছেন? বউরে কিন্তু সবাই ডরায়, ডরে না নাই? সব জায়গায় কি কি রাজা, আই এম এভরিথিং, আই এম এভরিথিং, আই এম অল পাওয়ারফুল। আর যখন বাড়ির বোন স্ত্রীর কাছে যায় তখন পাওয়ারলেস, জিরো। এভরিবডি জিরো, বাট বিফোর ওয়াইফ বিগ জিরো। বুঝতেছেন কথা? সেখানে জিরো। একটা চুটকিলি শোনাবো কি? ভালো করে শুনেন। এক বিশাল বড় মানে বড় মাপের অফিসার, বুঝতেছেন কথা? যে অফিসারের আওতায় অনেক বড় বড় অফিসারও কাজ করে, আছে না এরকম অফিসার? আছে। কিন্তু তার একটা গুণ হলো যে সে বাড়িতে যাওয়ার পরে তার অফিসারগিরি আর চলে না, সে তার স্ত্রীকে ভয় পায়। হঠাৎ একদিন তার চিন্তা জাগলো, হাই রে, আমি এত বড় অফিসার, আমি অফিসে ঢুকলে ইয়েস স্যার, নো স্যার, মানুষে স্যালুট করে, মানুষে আমাকে স্যালুট জানায়, স্বাগতম জানায়, হাত তুলে স্যালুট করে, আমাকে দেখে দাঁড়ায়। আর আমি কেমন অফিসার, আমি আমার স্ত্রীকে ভয় পাই, আমার স্ত্রী আমাকে মানে না। তাহলে তার কল্পনা জাগলো, আমি যেভাবে আমার স্ত্রীকে ডরাই এত বড় অফিসার হইয়া, নিশ্চয় আমার আওতায় যারা অফিসার আছে তারাও তো নিশ্চয় হয়তো ভয় পায় কি না, এই বস্তুটা আমার জানার প্রয়োজন আছে। বুঝতেছেন কথা? বুঝলেন কি? একদিন হঠাৎ উনি অফিসের যেটা টাইম, উনি বিফোর টাইম পৌঁছে গেছেন, টাইমের আগেই অফিসে পৌঁছে গেছেন। পৌঁছে যাওয়ার পর এবার যখন তার আন্ডারে চলে অফিসারগুলি আসছে, তখন দরজায় ঢুকবে, বলছে গুড মর্নিং স্যার, মে আই কামিং স্যার? যখন বলছে নো নো নো, তোমরা আসতে পারবে না, তখন সবাই ভাবছে আজকে স্যার তো পুরা গরম, না জানে কি ঘটনা ঘটছে। স্যারে কইতেছে, এই তোমরা সবাই আসছো তো? বলে আসছি। এক কাজ করো, এই যে আমি যে বসে আছি চেয়ারে, এই ডান পাশে ওই সমস্ত ব্যক্তি দাঁড়াও যারা তাদের স্ত্রীকে ভয় পাও। সবাই আসলে স্যার আজকে কয় কি, অফিসে আসছে অফিসিয়াল কাজ করবো, এখন থেকে স্যারে কয় যে যারা যারা স্ত্রীকে ভয় পাও ডান দিকে আসো, আর যারা যারা ভয় পাও না তারা বাম দিকে আসো। তো আল্লাহর মর্জি সব অফিসার ডান দিকেই আসছে। বুঝতেছেন কথা? সবাই ডান দিকে আসছে, আর একজন অফিসার উনি বাম দিকে গেছে। এখন উনি তাকাই আর কয়, যাই আমরা তো সবাই মিশি মিলাই, আমি বড় অফিসার, তারপরে তোমরা সকলে, আমিও মিলে সবাই স্ত্রীকে ভয় পায়। আপাতত মনকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা তো বীর পুরুষ পাইছি যে তার স্ত্রীকে ভয় পায় না। আমার এই যে লেফট সাইডে যে অফিসার আসছে উনি ভয় পায় না। এই কথা কয়, তুমি আবার কেমন পুরুষ, আমরা সবাই ভয় পাই এত বড় বড় অফিসার হইয়া, তুমি ভয় পাও না, কারণ কি? কয় স্যার ঘটনা তো এটা না, ঘটনা অন্য। কয় কি ঘটনা অন্য মানে? কয় স্যার আমি যখন বাড়ির থেকে বের হই, আমার স্ত্রী আমাকে বলে দেয়, খবরদার 10-এ যে দিকে যায় সেই দিকে যাবা না কিন্তু। চিন্তা করছেন? এখন আমি চিন্তা করলাম সব অফিসার আপনার ডান দিয়ে গেছে, আর আমি চিন্তা করি যদি আপনার কথা ডান দিকে যায়, আমার স্ত্রী না জানে কি করে, খবর আছে, যার জন্য আমি স্ত্রীকে ভয় পেয়ে আমি বাম দিকে চলে গেছি। কয় সর্বনাশ, যা ভাবছিলাম তা হইল না। তো ভাই বলার উদ্দেশ্য হলো, বাড়ির থেকে কি ওয়াদা করে দিছে? ওয়াদা করে দিছে গো যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোয়া যাবো না? কোয়া যাবো তো? প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম শোনার জন্য, কোরআনে কারীমের আলোচনা বিলোচনা শোনার জন্য দুটি নীতিমালা বেঁধে দিয়েছেন রে বন্ধু। এই দুটি নীতিমালা বাস্তব রূপ দিয়ে পৃথিবীর জমিনে কোন বান্দা বান্দি যদি কোরআন শুনতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মখলুকাত সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব গোষ্ঠীকে, মানব জাতিকে যত শ্রেষ্ঠত্ব দান করেছেন, মানব মণ্ডলীকে
সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন, যত ফেসিলিটি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব মণ্ডলীকে দিয়েছেন, এত নিয়ামত পৃথিবীর কোন মখলুকাতকে দেন নাই। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবন ব্যবস্থার জন্য এই কোরআনটাকে নাজিল করেছেন। এই কোরআনের নীতিমালা আমি আপনি যদি জীবনে বাস্তবায়িত না করি, জীবনে যদি কোরআনের নীতিমালাগুলি, কোরআনের ব্যাখ্যাগুলি, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যদি জীবনটাকে পরিচালনা না করি, খোদার কসম কিয়ামতে পার পাওয়া সম্ভব হবে না। হবে বলেন? হবে না। প্রিয় ভাইরা আমার, এই কোরআন আমার আপনার কাছে আসতে গিয়ে, এই কোরআন আমার আপনার কাছে যে এসেছে, এই ব্যাপারে কত কষ্ট যে আমার আপনার নবীজি করেছেন, এই ব্যাপারে কিছু জ্ঞান, ধারণা, শিক্ষা আমার আপনার না থাকলেই তো এই কোরআনের ব্যাপারে যেটা বর্তমান পরিস্থিতি, যেটা প্রেক্ষাপট, যেটা আমাদের সিচুয়েশন অবস্থা, এটা থাকবেই। কিসের জন্য? যে কষ্ট, যে কুরবানি, যে মেহনত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে আমার কাছে পৌঁছাতে গিয়ে দিয়েছেন, এই মেহনতের ব্যাপারে, এই কুরবানির ব্যাপারে, এই কষ্টের ব্যাপারে আমার আপনার কাছে কিঞ্চিত ধারণাও নাই। কথা বলে ঠিক না নাই? এজন্যই আজ মুসলমানের এই পরিবেশ। গান ভালো লাগে, শাকিব খানের গান, সলমান খান, পৃথিবীর জমিনে যত স্টার আছে, এই স্টারগুলির স্টাইল আমাদের যুবক যুবতীরা ভালো পায়। তাদের কথাগুলি, তাদের কণ্ঠ, তাদের আওয়াজ, তাদের অ্যাকশন, তাদের অ্যাক্টিভিটি, তাদের ডেইলি লাইফ আমাদের যুবক যুবতীরা ফলো করার চেষ্টা করে। কথা বলে ঠিক না নাই? আহারে, খোদার কসম দিয়ে বলছি, প্রিয় ভাইরা আমার, যারা যুবক আছেন সবাইকে বলছে, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, মাস্টার ব্রেস্টার, উকিল অ্যাডভোকেট, পলিটিশিয়ান নন পলিটিশিয়ান, শ্রোতা বক্তা, সবাইকে বলছি, যে স্টারের পিছনে পড়ে, যে ফিল্ম অ্যাক্টরের পিছনে পড়ে আজ বিশ্ব নবীকে ভুলে গিয়েছি, আপনাকে এখানে আমি লিখে দিব, গ্যারান্টি দিয়ে দিব, যদি কেউ সলমান খানের পাগল আছেন, শাকিব খানের পাগল আছেন, ফিল্ম স্টার, ক্রিকেটারের পাগল আছেন, তাদের কাছে যদি আপনি সাক্ষাৎ চান, মাসের পর মাস আপনার অতিবাহিত হয়ে যাবে, আপনি তাদের সাক্ষাৎ পাবেন না। পাবেন না। আর যদিও পান, চেষ্টার ফলে আপনি যদি বলেন আই এম এ বিগ ফ্যান অফ ইউ, আমি আপনার বড় সাপোর্টার, বড় ফ্যান, বুঝতেন তো, ভক্ত, অন্ধ ভক্ত, বিরাট কোহলি, আপনার ছক্কা দেখে পাগল হয়ে যায়, আপনার ফিল্ম দেখে পাগল হয়ে যায়, এই কথাগুলি যদি তাদের সম্মুখে বলেন না, দেখবেন সুন্দর করে মুখটা দিয়ে ঘুরায়, তাই ঘুরানোর আগে আপনার কপালে ছাপ দিব না নাই? কোন জায়গার থেকে আসতো? অঙ্গুল জঙ্গুল থেকে আসা বলে আমি তোমার বন্ধু ভক্ত। চিনবো বলেন? চিনবো না। কিন্তু খোদার কসম দিয়ে বলছি, যে নবীর শিক্ষাকে, যে নবীর আদর্শকে আমরা আজ প্রত্যাখ্যান করছি, যে নবীর শিক্ষাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, সেই নবীজি আমার জীবন দশায় যত আমার আপনার জন্য কেঁদেছেন, প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কোনো মা, কোনো বাবা তার সন্তানের জন্য কাঁদে নাই, আর কাঁদবো না। বলেন সুবহানাল্লাহ। কথাগুলি বুঝতেছেন? বোঝা কি যায়? একটু অনুভব করতেছেন? এটা তো দুনিয়ার জীবন দশাই করেছেন। কিয়ামতের দিবসে যে অ্যাক্টর, যে ফিল্ম স্টার আপনাকে দুনিয়ার জগতেই চেনে না, আখিরাতের জগতে চিনবে, কিন্তু আমার আপনার নবী আখিরাতের জগতেও আমাকে আপনাকে চিনবে, আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য, আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য নবীজি আমার কিয়ামতের দিবসেও আহাজারি করে আল্লাহর কাছে কাঁদবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কঠিন কিয়ামতের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, লক্ষ কোটি মানুষের মাজমা সেখানে হয়ে যাবে, কোটি কোটি মানুষের মাজমার মধ্যে একটি আওয়াজ শুধুমাত্র শোনা যাবে। সেদিন সকলেই বলবে নাফসি নাফসি,
সকলেই নিজের চিন্তা করবে, সকলেই নিজের চিন্তায় চিন্তিত হয়ে যাবে। কঠিন কিয়ামতের ময়দানে এমন ঘাম, এমন চোখের পানি আমার আপনার মাথার থেকে, চোখের থেকে ঝরবে রে বন্ধু। আরে এই পৃথিবীর জমিনে কোন মানুষের সীমা, কোন মানুষের বয়স যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছর 60 বছর দিয়েছেন, কোন একটা মানুষ যদি একটানা 60 বছর কাঁদে, কোন একটি মানুষ যদি একটানা গরমের মধ্যে থেকে থেকে তার মাথার থেকে গাম ফেলে ফেলে জমিনে ফেলায়, আর কোন একটি মানুষ যদি 60 বছর কেঁদে কেঁদে তার চোখের পানি জমিনে ফেলায়, কিয়ামতে একটি মুহূর্ত ঘাম এবং চোখের পানির সমান হবে না। সুবহানাল্লাহ। এত কাদা কাঁদবে মানুষ। কঠিন কিয়ামতের ময়দান এমন ভয়ানক হবে, মানুষ অস্থির হয়ে যাবে। মানুষের গুনার গমলগুলি, মানুষের জীবনের কর্মলিপি, মানুষের জীবনের কর্মপন্থাগুলি কঠিন কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেবেন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আপনার গুনার কথাগুলি, আমার আপনার গুনার কর্মগুলি, আমার আপনার জীবনের চাল চলন, কথাবার্তা, জীবনের প্রতিটি কর্মগুলি যখন কঠিন কিয়ামতের দিবসে আল্লাহ পাক প্রকাশ করে দিবেন, সকল মানুষ সেদিন কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে। সেদিন মানুষ ঘাম ফেলাবে, মানুষ ঘামতে ঘামতে অস্থির হয়ে যাবে, মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। মানুষের চোখের পানি ফুরাবে না, মানুষের ঘাম ফুরাবে না রে বন্ধু। মানুষ যখন নিজের চোখে তার গুণাগুলি দেখবে, নিজের চোখে যখন জুয়ার গুণাগুলি দেখবে, নিজের চোখে যখন কিয়ামতের ময়দানে মানুষগুলি তার সুদ ঘুষ অন্যায় অপরাধের গুণাগুলি দেখবে, সেদিন মানুষ নাফসি নাফসি ছাড়া আর কিছুই বলবে না। প্রিয় ভাইরা আমার, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গর্দান থেকে একটি মেমোরি টান মেরে বের করবেন। মেমোরি বুঝতেছেন? মেমোরি বোঝেন তো? বোঝেন না? মোবাইল সবার কাছে আছে। আল্লাহকে বোঝার জন্য মেমোরির সিস্টেম করে দিয়েছে। মোবাইল দিয়েও আল্লাহকে চেনা যায়, মেমোরি দিয়েও আল্লাহকে চেনা যায়। প্রিয় ভাইয়ের আমার, আমার আপনার জীবন দশায় যা কিছু করে না কেন, যা কিছু বলি না কেন, জীবনে যা কিছু করে না কেন, যা কর্ম পৃথিবীর জীবন দশায় আমি আপনি করি না কেন, সকল কাজ কর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গর্দানে রেকর্ড করে রাখেন। সুবহানাল্লাহ। কথা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যুক্তি দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কুল্লা সমস্ত ইনসানিন মানুষের উনুকি গর্দানে গর্দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আলজামনাহু লটকিয়ে দিয়েছি, ঝুলিয়ে দিয়েছি মেমোরি রেকর্ড সিস্টেম। বুঝতেছেন কথা? মেমোরি হচ্ছে আল্লাহ পাকের একটা রেকর্ড সিস্টেম। ওয়া কুল্লা ইনসান, ওয়ার্ড বাই ওয়ার্ড তর্জমা করতেছি। প্রতিটি মানুষের গর্দানে গর্দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য আল্লাহ পাকের তরফ থেকে এমন মেমোরি বান্দা তোমার গর্দানে ফিট করে দিয়েছি। ও বান্দা বান্দি, পৃথিবীর জমিনে কেমন করে চলাফেরা করো, কেমন ভাবে কথাবার্তা বলো, মানুষের সাথে কেমন ভাবে লেনদেন করো, মানুষের সাথে কেমন ভাবে তুমি ওঠা বসা করো, মানুষের সাথে তুমি কেমনে মুআমালাত করো, মুআশারাত করো, কেমনে ব্যবসা বাণিজ্য করো, তোমার জীবনের সকল রেকর্ডগুলি আমি আল্লাহ পাক তোমার গর্দানের মেমোরিতে রেকর্ড করে দেই। সুবহানাল্লাহ। শুধু তাই না রে বান্দা, ওয়া নুখরিজু লাহু, কঠিন কিয়ামতের ময়দানে ওয়া নুখরিজু লাহু, সেই মেমোরিটাকে
আমি আল্লাহ রাব্বুল আলামিন টান মেরে বের করে দিব। যেমন মোবাইল থেকে আমি মেমোরিটা টান মেরে বের করি, মোবাইলের মধ্যে যখন মেমোরি থাকে, কোনো মানুষ যখন মেমোরিটাকে আউট করার চেষ্টা করে, এরকম ভাবে টান মারে না নাই? আল্লাহ বলছেন ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ, কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মেমোরিটাকে টান মেরে বের করে দিব। কিতাবাই ইয়ালকাহু মানশুরা, কিতাব আকারে, কিতাবের ধরন দিয়ে, কিতাবের শেপ দিয়ে মানুষের জীবনের সমস্ত কর্মলিপিগুলি সেই মেমোরি থেকে টান মেরে বের করে দিব, আর মানুষের সম্মুখে পেশ করে দিব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দারে, যেই মেমোরি আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে তোমার গর্দানে ফিট করে দিয়েছিলাম, যে মেমোরির মধ্যে তোমার জীবনের 60টি বছরের সমস্ত রেকর্ড যে মেমোরির মধ্যে ফিট হয়ে গেছে, সেট হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে, সেই মেমোরিটাকে কিতাবের শেকেল দিয়ে তোমার সম্মুখে পেশ করে দিলাম। বান্দা পড়ো, পড়ো, ইকরা মানে পড়ো, অধ্যয়ন করো। ইকরা কিতাবাক, এটাই হচ্ছে তোমার নামায়ে আমল, এটাই হচ্ছে তোমার জীবনের কর্মলিপি। এটাকে পড়বার অধ্যয়ন করো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের জীবনের হিসাব করার জন্যই কিয়ামতের ময়দানে বান্দা তোমার ঠিকানা কোথায় হবে? জান্নাত হবে না জাহান্নাম হবে? কোথায় তোমার ঠিকানা হবে? নাজাত পাবে কি পাবে না? জান্নাত পাবে কি পাবে না? বান্দা, তোমার হিসাব জন্য আজ তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। প্রভার আমার এই রেখার সিস্টেম দেখে মানুষ হতাশ হয়ে যাবে সেদিন। বুঝতেছেন কথা বলতেছিলাম? এই কিতাব যখন মানুষ দেখবে, এই কিতাবের মধ্যে যখন মানুষ তার রেকর্ডগুলি দেখবে, মানুষ ঠাহা করে কাঁদবে। হারে পৃথিবীর জমিনে মানুষ যখন কোনো অপরাধ করে, মানুষ যখন কোনো অন্যায় করে, এই মানুষটার নামে যখন মামলা হয়ে যায়, মানুষটাকে যখন থানাতে ওঠানো হয়, মানুষটাকে যখন কোর্ট কাছারিতে ওঠানো হয়, মানুষ যখন সেই বলে আমি কোনো অপরাধ করি নাই, আর যখন সেখানে সাক্ষী হিসাবে মানুষ পেশ করা হয়, এই মানুষগুলি দেখেছে তুমি চুরি করেছো, এই মানুষগুলি সাক্ষী দিয়েছে, এই মানুষগুলি বলতে পারে তুমি চুরি করেছ, ডাকাতি করেছ, মার্ডার করেছ, আর সেই রেকর্ডগুলি তারা মোবাইলে রেকর্ড করেছে। সেই রেকর্ড যখন আপনার সম্মুখে আসবে, আপনি যখন ভিডিও আকারে দেখবেন, আপনি যখন সেই রেকর্ডটা সেই কোর্ট কাছারিতে মামলাতে দেখবেন, সেদিন আপনার অবস্থাটা কেমন হবে আপনি নিজেই চিন্তা করে দেখুন। আপনি কাঁদবেন কি কাঁদবেন না? প্রহার আমার কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার সমস্ত রেকর্ডগুলি যখন কিতাব আকারে আমার আপনার আল্লাহ যখন আমার আপনার সম্মুখে পেশ করে দেবে, সকল মানুষ সেদিন হাজারি করে কাঁদবে, হায় হাতা, হায় হাতা, কি হয়ে গেল, কি হয়েছে? কিতাবের মধ্যে আমার জীবন দশায় যত অপরাধ করেছি, যত গুনাহ করেছি, পৃথিবীর জমিনে কেউ দেখে নাই, কেউ জানে না, কেউ বোঝে না, কেউ তো এই ব্যাপারে কোনো জ্ঞাত নয়। আর কত লুকে চুপে এই গুনাহ করেছি। আমার আল্লাহ কেমন মহান, সেই গুনাহগুলি আজ এই কিতাবের মধ্যে রেকর্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, আমার আপনার জীবনের সমস্ত কর্মলিপিগুলি এই শুধুমাত্র মেমোরিতে ফিট হয় না। এই মেমোরি যে জিনিসের দ্বারাই তৈরি করা হয় রে বন্ধু, এই মেমোরিটাকে যে ম্যাটেরিয়াল দিয়ে, যে বস্তু দিয়ে এই মেমোরিটাকে তৈরি করা হলো, সেই ম্যাটেরিয়ালসের মধ্যে আমার আপনার জীবনের কর্মগুলি রেকর্ড হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? এবার আসুন মেমোরির কথা বলি। এই যে আমার আপনার মোবাইলে মেমোরিটা আছে, মেমোরিটা কিসের তৈরি বলেন তো দেখি? কেউ বলতে পারেন নাকি? একটা মানুষ বলেন মেমোরিটা কিসের তৈরি বলেন? কিছু সায়েন্সের সাথে মিল দেখাই তো কথা বলা লাগবে, নাকি বলেন? বলতে পারেন কেউ? এই মেমোরির মধ্যে মাটি আছে, কথা কি বিশ্বাস হয়? মাটির নির্যাস থেকে
মাটির ম্যাটেরিয়ালস দিয়ে মাটিকে সেটাকে রিসার্চ করে করে যেরকম ইট বানায় না মানুষ, বোঝা কি যায় সেটা মাটি, বোঝা তো যায় না, কিন্তু এর আগে তো ইটটা মাটি ছিল না নাই? প্রিয় ভাইয়ের আমার, এই মেমোরি মাটির নির্যাস থেকে সৃষ্টি করা হয়েছে। মেমোরিটাও মাটির নির্যাস, মেমোরিটাও হচ্ছে মাটির তৈরি। এই মাটির মধ্যেও যে রেকর্ড সিস্টেম আল্লাহ পাক করে দিয়েছেন, এই আয়াতটা আমি আপনি না বুঝলেও যারা বিজ্ঞানী, যারা রিসার্চার, বড় বড় সাহিত্যিক, কবি, দার্শনিক, যারা সায়েন্টিস্ট, তারা ভালো করে এই কোরআনের আয়াতটাকে অবলোকন করেছে, তারা রিসার্চ করেছে, গবেষণা করে তারা বুঝতে পেরেছে যে আর এই মাটির মধ্যে মানুষের চলাফেরা, মানুষের চাল চলন, মানুষের জীবনের কর্মনীতি সব রেকর্ড হয়। বলেন সুবহানাল্লাহ। কথা কি বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর সময় সীমা যখন শেষ হয়ে যাবে, এই পৃথিবী যখন ধ্বংসের পথে চলে যাবে, এই পৃথিবীর সময় যখন আর থাকবে না, ভূমিকম্প শুরু হয়ে যাবে, সিংহায় যখন ফুৎকার মারা হবে, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে কম্পমান সৃষ্টি হয়ে যাবে, জমিনটা কাঁপবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এরকম করতে করতে জমিনটা ফেটে যাবে। জমিন ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন ফেটে যাবে। ওয়া ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা, এই জমিনের মধ্যে যা কিছু রেকর্ড করা আছে, জমিনের তলদেশে যা কিছু আছে, মানুষের জীবন দশায় যা কিছু মানুষের করে বন্ধু, সকল কিছুর রেকর্ড এই জমিনের মধ্যে হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? শর্ট করে দিলাম। তাহলে বোঝা গেল, এই আয়াতটা যখন বিজ্ঞানীদের কর্ণগোচর হলো, তখন তারা চিন্তায় পড়লো, হাই রে আল্লাহ বলে কি যে জমিন সেদিন ভমিটিং করে দিবে, জমিনের মধ্যে যা কিছু আছে দফন করা, মুর্দা, লাশ, পাশ, তলে দেশে যা আছে, তার মধ্যেও মানুষের কর্মলিপিটাও একটা। অনেক কিছুই তো জমিনে তলে আছে, তার মধ্যে মানুষের জীবন দশায় যা বলে, যা করে, সব কিছুর রেকর্ড এই জমিনে হয়। যে জায়গায় বসছি, এই যে কথাগুলি বলছি, এই কথাগুলি জমিনে রেকর্ড হয়। বর্তমান ফ্রান্সের এক বিজ্ঞানী, উনি এই আয়াতের উপরে বিগত 18 বছর ধরে গবেষণা করে 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 এতটুকু পর্যন্ত এসেছেন যে জমিনের মধ্যে রেকর্ড করার সিস্টেম আছে, জমিনেও কথাগুলি রেকর্ড করতে পারে। সে এতটুকু পর্যন্ত পৌঁছে গেছে, এখন অচিরে শুনতে পারবেন। আর বেশি দিন নাই যে আমি আপনার কথাগুলি যেখানে বলছি, এই কথাগুলি কালকে হলেও রেকর্ড করে আপনার কাছে নিয়ে আসবে, যদিও মোবাইলে না হয়। এরকম মেশিন, তারা এরকম টেকনোলজি ফিট করতেছে, তৈরি করতেছে যে আমি আপনি এখানে গোপনে কথা বলছি, এখন তো হারায় গেছে, মোবাইলে নাই, কিচ্ছু নাই, কথা কিন্তু এই পেন্ডালে বলছি, এখানে বলছি, এখানে কি কথা দেখা যায়? দেখা যায় না। কোথায় গেছে সে আল্লাহ মাবুদে জানে। কিন্তু এরকম টেকনোলজি, এরকম মেশিন, এরকম পদ্ধতিতে তারা বানাইতেছেন, আর সাকসেস হবো ইনশাআল্লাহ। তার প্রমাণ বা পূর্বানুমান পাওয়া গেছে, সাকসেস হবো কি জানি। ওটা এসে গেলে আমি আপনি এখানে বলছি আজকে কথা, কালকে এসে এখানে ওই মেশিনটা ফিট করলেই আমি কি কথা বলছি, কোন জায়গায় কাজ দিছি, কি বলছি না বলছি, সব কথা সেখানে জব্দ হবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল, মানুষে যদি এতটুকু পারে, আল্লাহ পারে না? আল্লাহ পারে না? এই যে আমার কথাগুলি আপনারা মোবাইলে রেকর্ডিং করতেছেন, কেউ অডিও করতেছেন, ভিজুয়াল, অডিও, ভিজুয়াল আনভিজুয়াল, মানে দেখা যায় আর দেখা যায় না, সবটাই তো রেকর্ড হচ্ছে। বুঝতেছেন কথা? নবীজি আমাকে আপনাকে কত ভালোবাসেন, যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম, কিয়ামতের ময়দানে যে নাফসি নাফসি আলম হবে, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন নাফসি নাফসি আলম হয়ে যাবে, সকলে যেদিন নাফসি নাফসি বলবে, নবীজিরাও নাফসি নাফসি বলবে, সকলে কাঁদাকাটি করবে, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দেখবে না, ভাই চিনবে না, মা চিনবে না, বোন চিনবে না, কেউ কাকে যেদিন চিনবে না। যেদিন আমাকে আপনাকে চিনবে, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে এই লক্ষ কোটি মাজমার মধ্যে
সবাই যখন নাফসি নাফসি বলবে, সবাই যখন নাফসি নাফসি বলে কাঁদবে রে বন্ধু, হঠাৎ করে সেই মাঠের এক কোণার থেকে আওয়াজ আসবে উম্মতি উম্মতি, আওয়াজ আসবে আল্লাহুম্মা ইয়া উম্মতি উম্মতি। উম্মতের কথা চিন্তা করে করে কাঁদবেন। এই আওয়াজ যখন কোটি কোটি মানুষের কানে পৌঁছে যাবে, কঠিন কিয়ামতের ময়দানে যখন আমার আপনার নবীজির উম্মতির আওয়াজটা পৌঁছে যাবে রে বন্ধু, সকল মানুষের দৃষ্টিভঙ্গি দৃষ্টিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যত মানুষ ছিল সমস্ত মানুষ সেদিন জমা হবে। সকল মানুষ সেই উম্মতি আওয়াজ শুনে সকল মানুষের দৃষ্টি আমার আপনার মায়ার নবী, মহব্বতের নবী, এতিম নবী, যে নবী যে আমার দুনিয়ার ময়দানে এই কোরআনের শিক্ষা আমার আপনার কাছে পৌঁছাইতে গিয়ে তাইফের ময়দানে রক্ত ভাসিয়েছেন, উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন, সেই নবীজি কিয়ামতের ময়দানে যখন উম্মতি উম্মতি বলে কাঁদবে, সকল মানুষের দৃষ্টি শক্তি ফিরে যাওয়ার কারণে নবীর দিকে তাকাবে, আর তাকিয়ে দেখবে আমার আপনার মায়ার নবী চোখের পানি ফেলে ফেলে উম্মতি বলে কাঁদছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, যে নবীজি আমার আপনার জীবনের কল্যাণের জন্য, আমার আপনাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দেওয়ার জন্য যে নবীজি আমার পৃথিবীর ময়দানে রক্ত ভাসালেন, যে নবীজি আমার উহুদের ময়দানে নিজের দানকে শহীদ করে দিলেন, সেই নবীজির প্রেম ভালোবাসার শিক্ষা আমার আপনার অন্তরে থাকার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। প্রিয় ভাই আমার, কঠিন কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন দৃশ্য হবে, এমন ভয়ানক পরিস্থিতি হবে, কঠিন কিয়ামতের ময়দানে মা তার ছেলে সন্তানকে চিনবে না। আর দুনিয়ার জমিনে মা তার সন্তানকে ভালো রাখার জন্য নিজের জীবনটাকে ত্যাগ করে দেয় রে বন্ধু। আর কিয়ামতের দিবসে এমন ভয়ানক দিন হবে, সেদিন কোনো মা তার সন্তানকে চিনবে না। সেদিন চিনবে শুধুমাত্র আমার আপনার নবী, যে নবী জীবন দশা আমাকে ভোলেন নাই, জীবন দশা আমার আপনার জন্য কেঁদে কেঁদে নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন, নিজের সুখ ত্যাগ করেছেন, নিজের জমিন মাতৃভূমি মক্কা ত্যাগ করেছেন। প্রিয় ভাই আমার, মাতৃভূমি কেউ ত্যাগ করতে পারে না কি বলেন? মাতৃভূমির সাথে মানুষের অগাধ প্রেম হয়ে যায়। মক্কা জমিন ছেড়ে আমার নবীজি মদিনায় চলে গিয়েছিলেন। আরে যে নবীজি আমার আপনার মায়ায় পড়ে মক্কার জমিন ত্যাগ করে মদিনায় চলে গিয়েছিলেন, আর সেই নবীজি কিয়ামতেও আমার আপনার জন্য কাঁদবেন। আর সেই নবীজির শিক্ষা, সেই নবীজির চরিত্র, নবীজির আদর্শ দিনে দিন আমার আপনার সমাজ থেকে বিদায় নিচ্ছে। ছেলের সন্তান আজ নবীমুখী হচ্ছে না, নবীর প্রেম ভালোবাসা, নবীজির শিক্ষা আদর্শ আমার আপনার যুবক যুবতী আমার আপনার জীবনে, আমার আপনার ছেলের সন্তানের জীবন থেকে দিনে দিনে বিদায় নিচ্ছে। অথচ সমাজের কোনো মুরব্বী, কোনো মানুষের সেটা নিয়ে কোনো ফিকির নাই। কথা বলেন ঠিক না নাই? প্রিয় ভাই আমার, যদি জান্নাত পেতে চাই, যদি আমরা আখিরাতে মুক্তি চাই, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যদি আমরা সকলে জান্নাত চাই, তাহলে আসল সকলেই মিলে সেই নবীকে ভালোবাসতে হবে, যে নবীজি জীবন দশায় আমার আপনার জন্য কেঁদেছেন আর কিয়ামতেও কাঁদবেন। তাহলে সেই নবীকে কেমন করে ভালোবাসবেন? ভালোবাসার রাস্তা হচ্ছে নবীজি যে কোরআন ছেড়ে গিয়েছেন, নবীজি যে আদর্শ ছেড়ে গিয়েছেন, নবীজি যে শিক্ষা দিয়েছেন, যে শিক্ষা নবীজি পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করে গিয়েছেন, এই শিক্ষায় যদি সকল যুবক যুবতী পৃথিবীর মুসলমান যদি শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হতে পারে, খোদার কসম সকল নবীর উম্মতেরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সর্বশেষে বলছি সকলেই আমরা নবীর শিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাবজির ফুল ফর্ম বাই করছে। পাবজির ফুল ফর্ম জানেন? পাবজি, পি মানে পাগল, পাবজি PUBG, PUBG, পি মানে পাগল, পি মানে পাগলের, ইউ মানে উৎপাত, বি মানে বেড়ে, জি মানে গেছে, মানে পাগলের উৎপাত বেড়ে গেছে। কথা ঠিক না নাই? কোন পাগলের উৎপাত বেড়ে গেছে। এমনি রাস্তাগুলো হ্যাঁ মার মার মার, ইধার সে মারো, উধার সে মারো, ইধার সে উপর সে মারো, নিচে সে মারো, দায়ে সে, পিছে সে, আগে সে, উপর সে, তল সে, সব জায়গা সে মারো।
আছে না নাই? ভাষায় খোলা দিছি। গার্জিয়ান সবাই সতর্ক হন, খোদার কসম দিয়ে বলছে, এই মাজমায় বলে গেলাম, আমি মৌলানা আব্দুল মান্নান সাহেব বলে গেলাম, মনে রাখেন কথা, এটা আমার কথা বলছি না। জামানা ঘনিয়ে আসছে, আমি আপনি মরে গেলে কাঁদে নেওয়া পর্যন্ত মানুষ থাকবে না। আমার আপনার ছেলে এরকম করে আপনাকে ধাক্কা মেরে বের করে দিবে, জানাজা করা পর্যন্ত মানুষ থাকবে না। আপনার ছেলে আপনাকে কালমা পড়ে মুখে পানি দেওয়ার পর্যন্ত উপযুক্ত থাকবে না। যে যুগ এসে গেছে, এখনো তাদেরকে থামাতে হবে, দায়িত্ব নিতে হবে। আমি আপনি শুধুমাত্র বলি ছেলেটা কথা শুনে করবো কি বলেন? আমি তো সকল চেষ্টা করলাম, না করেন নাই। আপনি কোন চেষ্টাটা করছেন? আমি আপনি কোন চেষ্টা করছি জানেন? এই চেষ্টা করছি, আগুন ধরছে ছেলের গায়ে, এই বাবা তোমার গায়ে না আগুন ধরছে, হর 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 নাইলা বেটি করে কয়ে দিছে। হবো? আপনার ছেলের গায়ে আগুন লাগছে, আপনি কি করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কিভাবে বাঁচাবেন? আপনার ছেলের গায়ে আগুন লাগছে, আপনি কি এখানে বসে ডিরেকশন দিবেন, বাবা সেখান থেকে সরো, ঝাঁকি মারো, কাপড়গুলো পানি লাগাও, এগুলা করবেন না? আপনি জড়াইয়া ধরে তাকে নিয়ে কিভাবে হোক তাকে বাঁচানোর চেষ্টা করবেন না? নাই, সেই চেষ্টাটাই করতে হবে। জাহান্নামের আগুন থেকে মুক্তি করার জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তার সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। হুজুর কথা ঠিক না? নাই আছে, কোরআনে আছে, 950 বছর চেষ্টা করে তারপরে আল্লাহকে বলছে, আল্লাহ পারলাম না আমার পোলার সাথে, কি করা যায়? বলছে নৌকা বানাও, নৌকাতে যারা চড়বে তারা মুক্তি পাবে, যারা চড়বে না তারা মুক্তি পাবে না। ছেলে ওঠে নাই, শেষ মুহূর্তে পর্যন্ত বলছে, বাবা আয় আল্লাহ কিন্তু বান দিব, মরে যাবি, পানি উঠে যাবো। তুই কও কি? পানি আমার ঘর উঁচা, ওখানে উঠবো না। বলে উঠবো ঘরে, বলে আমি পাহাড়ে যাবো, বলে সেখানেও উঠবে, বলে আমি গাছে উঠবো, বলে সেখানেও পানি উঠবে। মিথ্যা কথা। কিন্তু শেষে তো তাই হয়েছে, পাহাড়ে পর্বতে সব ধ্বংস হইয়া পানিতে তার ছেলেকে ধ্বংস করে দিয়েছে। ওই চেষ্টা 950 বছর চেষ্টা করার পর আপনাকে আল্লাহর কাছে শুভে দিতে হবে। 950 বছর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের পিছনে মেহনত করে বলছে, আল্লাহ পারলাম না। আমি আপনি একবার দিবার মানে না করবো কি? হুজুর মানে না, বুঝাইছি। কি বুঝাইছি? হ্যাঁ পাবজি খেলাস না, কিন্তু মানুষে খারাপ কয়, খেলান যাব না। এই নাইলাবাটি কথা দিয়া আমার আপনার সন্তান কিন্তু ভালো হবে না। এই জন্য তাদেরকে শিক্ষামুখী করুন। কেন আজ ছেলে সন্তান কথা শুনছে না? কেন শিক্ষার প্রতি গুরুত্ব তাদের কমছে? এর জন্য দায়ী আমি আপনি। এই জন্য তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যে শিক্ষায় শিক্ষিত হলে আপনার কন্ট্রোলে থাকবে, আপনার যে কোনো আওয়াজে জি আব্বা বলবে, আপনার যে কোনো আওয়াজে আপনার প্রতি কুরবান হয়ে যাবে। বাবা যেটা বলবে ছেলে সেটা শুনবে, সেটাই মানবে। বুঝতেছেন কথা? যদি ভাষায় ত্রুটি হয়, বলার যদি কমি হয়, বেয়াদবি হয়েছে, আল্লাহর কাছে মাফ করবেন। আর কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আশা করি আমলে আনলে লাভ হবে। এখানে বলেই আমার বক্তব্য ভুল ত্রুটি ক্ষমা চেয়ে এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।